নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি কাঁচকলা আর ছোলার ডালের দুর্দান্ত সাথে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা কলা ছোলার ডালের এই রেসিপিটা থাকলে মাছ মাংস খাওয়া ছেড়ে দেবেন। আর একবার যদি এইভাবে বানান, রোজ বানাবেন, বড় থেকে ছোট সবাই চেটে পুটে খাবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ স্বাদের এই কাঁচকলা ছোলার ডালের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 2 পিস কাঁচকলা নিয়েছি। আমি 2 পিস নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। কাঁচকলাগুলোকে দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি, কাটাটা একটু দেখিয়ে দিচ্ছি। কাঁচকলার দুদিকটা কেটে বাদ দিয়ে তারপর দেখুন খোসা শুদ্ধ আমি এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে খোসা শুদ্ধ কাটলে কি হয়, খোসাগুলো ছাড়াতে আমাদের খুব সুবিধা হয়। কারণটা হচ্ছে চাকু অথবা পিলারের সাহায্যে আমরা যখন খোসাগুলো ছাড়াবো, অনেকটাই খোসার সবুজ অংশ কলার মধ্যে লেগে থাকে। তাতে করে কি হয়, অনেকটাই কষ থাকে, তখন অনেকেই কাঁচকলা খেতে চায় না এই কষের জন্য। আর আমরা যদি এইভাবে খোসা শুদ্ধ কলাগুলোকে কেটে নিই তাহলে খুব সহজেই দেখুন খোসাগুলো ছাড়ানো যাচ্ছে। আর এইভাবে যদি পুরোটা খোসা ছাড়ানো হয় তাহলে কাঁচকলাগুলো খেতে লাগবে একেবারে মাছের মতো। তাই বলে আমি কাঁচকলার খোসাগুলোও ফেলবো না। কাঁচকলার খোসা দিয়েও বানানো যায় অনেক রেসিপি। কাঁচকলার খোসা বাটা, পকোড়া, যা খুশি খাওয়া যায়। কিন্তু তাই বলে আলাদা করে করতে হবে, কলার সাথে লেগে থাকলে সেই কলার তরকারিটা খেতে ভালো লাগবে না। দেখুন খুব সহজে সবগুলো কলার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে কিছুটা জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলোকে 8 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এই 8-10 মিনিট ভিজিয়ে রাখার কারণে কাঁচকলার কষটা ছেড়ে দেবে, তাতে করে কাঁচকলার উপরে একটা পিচ্ছিল ভাব হবে। তারপর কাঁচকলাগুলোকে কচলে কচলে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন একটা মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি 1 ইঞ্চি আদা, এইভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানে 4-5টা লং, 4টে এলাচ আর 3 টুকরো ছোট দারচিনি একটু শিলে বেটে নিয়েছি। এদিকে আরও একটা মশলা তৈরি করব। মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে। প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি দেখুন, তা না হলে পেস্ট হতে চাবে না। যেহেতু অল্প মশলা, প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নিয়ে তারপর যদি জল দিয়ে পেস্ট করা হয় তাহলে খুব সুন্দরভাবে পেস্ট হবে। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এইটা একটা সাবেকি রান্না, সেজন্য আমি মশলাটা একটু বেটে দেওয়ারই চেষ্টা করেছি। সাথেই যোগ করে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর এইভাবে একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন। এবার খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। মশলাটা সাইডে রাখছি। আর এদিকে কাঁচকলাগুলোকে 2-3 বার জল পাল্টে কচলে কচলে ধুয়ে নিয়ে আসলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল চামচ পরিমাণ। তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি, তা না হলে হলুদগুলো পুড়ে যাবে। তারপর দেখুন কেটে রাখা আলুটা আমি প্রথমে দিয়ে দিলাম। আলুটাকে 2-3 মিনিট একটু ভেজে নেব। আলুটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কাঁচকলাগুলোকেও আলুর সাথে আরও 3-4 মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নেব। দর্শক বন্ধুরা, এইরকমই আরও অনেক কাঁচকলার রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে। যারা দেখেছেন তাদের ভীষণ ভালো লেগেছে, যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন। কয়েকটা ভিডিওর লিঙ্ক আমি উপরে আই বটনে দিয়ে দেবো, আবার চাইলে এন্ড স্ক্রিনেও পেয়ে যাবেন। দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট আলু কাঁচকলাটাকে ভেজে নিয়েছি হালকা লালচে করে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আলু কাঁচকলার সাথে মশলাটাকেও কষিয়ে নেব। এতে অল্প তেলে রান্নাটা হবে। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তারপর দেখুন নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে কষাবো, তাহলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে। মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়, কাঁচা গন্ধ একেবারেই না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। মশলাটা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি টক দই।
এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই রয়েছে। আপনারা চাইলে টমেটোর পেস্টও দিতে পারেন। এবার নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন নাড়াচাড়া করে মশলার সাথে কাঁচকলা আলুগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। এখানে ফুটন্ত গরম জল যোগ করছি। অবশ্যই গরম জল যোগ করার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা খুব ভালো হবে। আর এখানে জলের পরিমাণটা হচ্ছে যতটা ঝোল আপনারা রাখবেন তার ডবল পরিমাণে জল যোগ করবেন, কেননা কাঁচকলা আলু অনেকটাই কিন্তু ঝোল টেনে নেয় ঠান্ডা হওয়ার পর। আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। এই সময়ে দেখুন আমি এখানে হাফ কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে। ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার ডালটাকে তুলে নিয়ে নিচ্ছি, মিক্সচারের জারে পেস্ট করে নেব। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা। তারপর দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি। এই চিনিটা দেওয়ার কারণে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার ডালটাকে একটু ফেটিয়ে নেব, কেননা এখানে এই ডালটা দিয়ে বড়া ভাজবো। একটু ফেটিয়ে নিলে বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলবে। ডালের পেস্টটাকে 1 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। আর এদিকে সাইডে আগেই আমি কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বড়াগুলো। আমি এইভাবে একটু ছোট ছোট করছি, আপনারা যেমন খুশি করতে পারেন। বড়াগুলো দেওয়ার পর 1 মিনিট মতো একটু অপেক্ষা করব। তারপর যখন এক পিঠ একটু এইভাবে হালকা লালচে হয়ে ভাজা হয়ে যাবে, উল্টে দেব। উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নেব। দেখুন মিডিয়াম লো ফ্লেমে রেখে বড়াগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো তুলে রাখছি। আর এদিকে প্রায় 4-5 মিনিট আলু কাঁচকলাগুলোকে রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কাঁচকলা আলু একেবারে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। এ কারণেই বলেছিলাম যে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তা না হলে যদি বড়া আলু কাঁচকলায় ঝোল টেনে নেয়, পরে যদি এমনি জল দেওয়া হয় তাহলে কিন্তু সেই ঝোলটা আর পরে খেতে ভালো লাগবে না। বড়াগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি যেই আদার পেস্টটা ছিল সেটা। এখানে আদার পেস্টটা শেষের দিকেই দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এইবার এখানে অনেকের প্রশ্ন থাকবে যে আদা আর কাঁচকলায় যায় না। আদা কাঁচকলা খাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে পাওনা দেনার সম্পর্ক বা কাউর সঙ্গে কাউর সম্পর্কের ব্যাপার আদায় কাঁচকলায় বলে। কিন্তু এইভাবে আদা দিয়ে কাঁচকলা রান্না করলে তাতে কোনো রকম অসুবিধা নেই। এবার আমি বেটে রাখা গরম মশলাটাও যোগ করে দিলাম। আর সাথেই দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আরও একটু লবণ। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আরও 2 মিনিট ফুটতে দেব, যাতে করে বড়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। এই সময় সাইডেই দেখুন আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, কেননা এখানে আমি একটা ফোড়ন দেব। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একেবারে লোতে রেখেছি, খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। সাথেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে, একটা তেজপাতা টুকরো করে দিয়েছি। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসটাকে অফ করে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে তারপর হিংটা দেবেন, তা না হলে হিং কিন্তু পুড়ে যাবে। হিং পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এদিকে কাঁচকলার তরকারিটাও আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকনা খুলে ফোড়নটা এখানে যোগ করে দিচ্ছি। আর এই সময় গ্যাসটা অফ করে দেব। আর সাথে সাথেই ঢাকা দিয়ে দেব, মেশাবো না, তা না হলে গন্ধটা চলে যাবে। ঢেকে 5 মিনিট রাখার পর ঢাকাটা খুলছি। একবার দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতেও দুর্দান্ত স্বাদের হয়। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন যদিও একটু ঝোল মনে হচ্ছে, ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু আরও শুকনো হয়ে যাবে। দেখুন আলু বড়া কাঁচকলা খুব সুন্দরভাবে গলে গেছে।
যদি আপনাদের ঝোলটা খুব বেশি পাতলা মনে হয় তাহলে দু একটা আলু, কাঁচকলা বা বড়া একটু ভেঙে নাড়াচাড়া করে নিতে পারেন, এতে করে ঝোল আরো ঘন হয়ে যাবে। এবার দেখুন আমি সার্ভ করে দিয়েছি। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পেতে অবশ্যই বেল বাটনটাকে অল করে রাখবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়েই খাবেন, ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।